একজন ভারতীয় মহিলা, সে রুজি রোজগারের জন্যে বোম্বাইতে গেছে, অতীতেও গেছে অনেকবার। সে 18-20 বছর ধরে বোম্বাইতে তার স্বামী স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে কাজ করে সংসার চালায়। সেই মহিলাকে কেন ধরে বাংলাদেশে পাঠালো এদেশের আদালতে না তুলে? আমরা সেই সব নিয়ে আমরা আদালতে অলরেডি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আমরা জানিয়েছি। আর আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, তার মা বাবা ভোটার, সে এখানকার স্কুলে পড়েছে, তার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব আছে, তবুও তাকে কেন বাংলাদেশি তকমা দেওয়া হলো? আমার মা মুম্বাইতে থাকে গত 20 বছর ধরে। 19 তারিখে ওনাকে মানে পুলিশ, মুম্বাই পুলিশ বলছে যে কটা কথা জিজ্ঞাসা করবো, এই জন্যই তাকে নিয়ে গিয়ে হয়েছে। 3 দিন ধরে আটকে রাখার পরে শোনা গেল যে তাকে বাংলাদেশ পার করা হয়েছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। কোন দিক দিয়ে পার করে দেওয়া হয়েছে? আসাম বর্ডার থেকে। এখন কোথায় আছে তোমার মা? এখন মা বাংলাদেশে আছে। তুমি কি চাইছো? আমি চাই যে আমার মা গত শীঘ্র চলে আসুক তাড়াতাড়ি। ভারত সরকারের কাছে ভারত সরকারের কাছে আবেদন করছি যে আমার মা তাড়াতাড়ি নিয়ে আসা হোক। শাহিদা ফকির আমার ছোট শাশুড়ি হয়। গত 19 তারিখে মুম্বাই পুলিশ, উনি গত 20 বছর ধরে ওখানে কাজ করে। 23 তারিখে আমরা হঠাৎ জানতে পারি মুম্বাই পুলিশ ওনাকে ধরে জিজ্ঞাসাবাদের সুবাদে ওনাকে 3 দিন ধরে আটকে রাখে। তারপরে হঠাৎ জানতে পারি 23 তারিখ ওনাকে বাংলাদেশ আসাম বর্ডার দিয়ে পার করে দেওয়া হয়। সেখান থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা ভারত সরকারের কাছে একটাই আবেদন করছি, যাতে খুব শীঘ্রই আমাদের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।